নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যে আবু তালিবের পাশের ঘরে আছেন। আবু তালিবের স্ত্রী বাপজি বাসনে খাবার যখন সাজিয়ে নিয়ে গিয়ে যখন দিয়ে দিলেন, আল্লাহর নবীর চাচা আবু তালিব ডাক দিয়ে বলেন, গো ভাতিজা কাছে এসো। আল্লাহর নবীজি কাছে গিয়ে বলেন, চাচা যে ডাকলেন? বলে হ্যাঁ। আল্লাহ রাসূলের বাপজি চাচা আবু তালিব আল্লাহর নবীকে বাপজি খাবারের বাসনের কাছে বসতে বলে নবী বসে বললেন। দুজনাই চাচা ভাতিজা পাশাপাশি সামনাসামনি বসে আছেন, মাঝখানে থাল, খাবারের বাপজি বাসনখানা রাখা আছে। আল্লাহর নবীর চাচা আবু তালিব মনে মনে চিন্তা করেছেন, মহল্লা নবীজের চেহারার দিকে আবু তালিব তাকানোর পর চোখ দিয়ে বাপজি পানি টলমল করেছে। মনে মনে চিন্তা করেছেন, আরে আমার ভাতিজাকে বেঈমান আবু জেহেলরা মারতে চেয়েছে। আমার বিশ্বনবী বলেন, চাচা আবু তালিব মনে মনে ভাবছেন, আল্লাহ আমার ভাতিজাকে যদি আগে যদি বলি দে খাবার খাওয়ার আগে ওই মক্কার আবু জেহেলের লোকেরা আবু জেহেল তোমাকে মারতে চেয়েছে। আবু তালিব চিন্তা করলো, আমি খাবার খাওয়ার আগে যদি ভাতিজাকে যদি বলে দিই, আমার ভাতিজা হয়তো দুঃখ করে আর হয়তো খাবার খাবে না। আর আমার ভাতিজা যদি খাবার না খায় সারা রাত আমিও ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা! আমরা অনেক মানুষ ভাবছি এখান থেকে শিক্ষা নিতে জানি না। আমাদের এখানে অনেক সন্তান রয়েছে, অনেক মানুষ হয়তো আজ থাকতে পারেন বাপ্পাটা জালসা শুনতে এসেছে, হয়তো মোটরসাইকেলে বেটাতে চালিয়ে নিয়ে এসেছে। আমাদের অনেক সন্তানরা ছেলেরা ভুল করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মহব্বত সবাই দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারব বলে ওই ঘিরে বসলে, আমার নবীর পায়ের জোতার সমান, নবীর পায়ের জোতার সমান হতে পারবে না। আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। সৈয়দে আলম নবীজি সৈয়দে
আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা নবী বলেন আবু বকর হিজরত করে চল গো ওই হুকুমে খোদার ওই রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী সোনার মদিনায় আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা নবী বলেন হযরত আলী আমার বিছানায় শুয়ে যাও গো ওই তোমারে বলে নবী বলেন হযরত আলী আমার বিছানায় শুয়ে যাও গো ওই তোমারে বলে হযরত আলী শুয়ে গেলেন হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায় আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা জানের সাথী আবু বকর নবীর সঙ্গে যাব বলে ওই হলেন তয়ার ওই রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী রাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা ভাই সবাই আমরা প্রাণ ভরে মহব্বতে উচ্চ আওয়াজে আরেকবার দুরূদ ইব্রাহিমটা পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم শ্রদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামা কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে
বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাপজি নিয়ে এসেছে। আমরা যে এসে বসতে পেরেছি এটা বাপজি আমাদের বাহাদুরি নয়। নবীজি বলেছেন আল্লাহ যাকে ভালোবাসে মহান রব্বুল আলামিন তার ভালোবাসার মহব্বতের মানুষদেরকে আল্লাহ রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। ভাই এখানে অনেক মানুষ আছে, আমরা সবাই এখানে বাপজি আসিনি, অনেক মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসেছে জালসা শুনবো বলে। এরকম অনেক মানুষ আছে যারা প্যান্ডেলের ভিতরে বাপজি পাওয়া রাখবে না, তারা বাজার থেকে বাপজি বাজার করে ঘুরে তারা বাড়ি গিয়ে সকালবেলায় বলবে যে জালসা শুনতে গিয়েছিলাম গোকুল চকে। আল্লাহ রসুল বলেছেন আল্লাহ যাকে ভালোবাসবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রহমতের মজলিসে দিনে মজলিসে নিয়ে এসে বসার সুযোগ করে দেবেন। আমরা যে বসতে পেরেছি আশা করি মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন এটা বাপজি আমরা বুঝতে পেরেছি। তাই রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাই একটু উচ্চ আওয়াজে সকলে ছোট বড় সবাই একটু প্রাণ ভরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ব মাননীয় নেতা নবীকুল শিরোমণি পয়গম্বর আযম যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া যিনি হায়াতুন নবী জিন্দা নবী যিনার লাকাব রব্বুল আলামিন সুদূর আরশে আজিমে দিয়েছেন সিদরাতুল উলা কাহফিল ওয়ারা মিসবাহ জুলাম বদরুদ দুজা আকা কামলিওয়ালা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরদি বাপজো ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এতটুকুরা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব, কারণ আমার পরে ভাই এই জালসার যিনি প্রধান বক্তা তিনি আলহামদুলিল্লাহ উনি চলে এসেছে, উনি আমার পরে পরে আসবেন। আমার পূর্বেকার বক্তা উনি বারবার উনি আমাকে জামাই করছিলেন, আপনারা প্রায় মানুষ বুঝতে পেরেছে। বাপজা নতুন করে পরিচয় দেওয়ার আর দরকার নেই। উনি বলেছেন যে ভাই একটু জমে বসে, আপনারা যারা এখানে বসে আছেন ভাই রাত্রি অনেক হয়ে যাচ্ছে, প্রায় আপনার 10টা বাজতে চললো। আমরা জানি যে যত রাত্রি হয় যত গভীর রাত্রি হবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলেছে আমরা দুনিয়ার সার্কুলার দেখতে পাই দিনের বেলায় কোর্ট কাছারি সব বন্ধ হয়ে যায়, কিন্তু যত রাত্রি হয় রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর তত রহমতের দরজা খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। তাই ভাই আমি অনুরোধ করব যারা এই রাস্তায় একটু ভাই দাঁড়িয়ে আছে, আমি হাতে পায়ে ধরে বলবো যে সব বাপজি ভাইরা বসেও আছে। অনেকে মনে হয় যে মসজিদে দেখেন অনেক সময় ডাকলে মসজিদে যেতে চায় না। যদি বলা হয় ভাই মসজিদে আসছেন না কেন, বলো ভাই আমার কাপড় ঠিক নাই তাই বলে, তার মানে মাল পেশাব করে পানি লাইনি। আমার মনে হয় যে কিছু ভাই ওরা এখন আসলে কি পেশাব ফিরে পানি লাইনি না কি ব্যাপার, ওইভাবে ভাই একটু অনুরোধ করছি একটু জমে বসি ভাই, যেহেতু জায়গা একটু বসার করেছে। আমরা সারা জীবনে গুনাহ করে আসছি। আমরা এই জালসার মাহফিলের চক গকুলপুর যে গ্রামে আপনারা এসেছেন মসজিদের উন্নতি কল্পে জালসা, আমরা জানি না যে আল্লাহর দরবারে আজকের জালসা কবুল হবে কিনা, আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো বাপ? আমরা কেউ পারবো না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যদি আজকে জালসার মাহফিল যদি আল্লাহ কবুল করে নেয় আলহামদুলিল্লাহ আমাদের জান্নাত যাওয়ার জন্য এই জালসাটাই যথেষ্ট। বলুন আলহামদুলিল্লাহ। তাই ভাই আমি একটু অনুরোধ করব, লজ্জা করবেন না ভাই, একটু গুছিয়ে বসে ভাই। আমরা রাসূলের সুন্নাতের উপর যদি আমল না করি, আজ আমরা সুন্নাতকে মানি নাই। রাসূলের সাহাবারা যেভাবে রাসূলের সুন্নাতকে তারা মেনেছিলেন, সামি'না ওয়া আতা'না, রাসূলুল্লাহর কথা মুখ দিয়ে তারা নয়, তারা কান দিয়ে শুনতেন আর সাথে হাতে তারা আমল করতেন। বলুন সুবহানাল্লাহ। আজকে জালসার আপনারা প্রায় মানুষের বাপজি চিনেন, আপনাদের এলাকার নয় গোটা মুর্শিদাবাদের বাপজি উনি একজন রত্ন বললেই চলে। হযরত মাওলানা মুফতি আব্দুল
আপনার আকবর আলী সাহেব মাদাজুল আলী, এই জালসার যিনি যোগ্যতম সভাপতি সাহেব, উনিও মূল্যবান কথা আপনাদের সামনে রেখেছিলেন। উনি মাগরিবের পর মাওলানা ইনামুল সাহেবের আগে পর্যন্ত উনি কথা বলেছিলেন। ভাই উনিও বারবার করে আপনাদেরকে জমে বসার কথাই বলেছে। একটু গুছিয়ে আসুন ভাই, পেছনকার ভাই যারা আছে, আমি আপনাদেরকে বলছি ভাই একটু আসেন। আমি দেখলাম দুটো মাওলানা মনে হলো, এসব যে আমাদের আলেমদের মধ্যে আমল হারিয়ে যাচ্ছে। সে বক্তা বলে আর হাজি বলে আর যেই বলেন না কেন, আজ প্রতিটা মানুষ ভাবছে আমরা ফেল আমলের কাছে। কথা ঠিক না বেঠিক একটু কথা বলো। আমলের কাছে সবাই ফেল, আমরা আমল করি নাই, শুনি এ পর্যন্তই। আর সাহাবাই কেরামরা তারা শুনতেন আর সাথে হাতে আমল করতেন। তারা কতটা ভালোবাসতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বক্তব্য রাখছিলেন। আজ যেমন আপনারা আমার সামনে বসে আছে, দেখি ইউসুফ ভাইকে আলোচনা করে শুনবো। আল্লাহ রসুলের সাহাবারা মসজিদে নববীতে বাবজি বসা, কেতাবে লিখেছে সাহাবাই কেরামরা আল্লাহ রসুলের জানতেন যে নবী মক্কা থেকে হিজরত করে সর্বপ্রথম যে বাবজি মসজিদটা বানিয়েছিলেন মদিনার বুকে গিয়ে, সেই মসজিদের নাম কি বাবজি একটু জোরে বলেন তো? মসজিদটার নাম, মসজিদে অনেকেই জানেন না, মসজিদে নববী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যাওয়ার পর মসজিদে নববী বানিয়েছিলেন। আজ আপনারা কুইন্টাল কুইন্টাল রড দিলেন, আমি শুনছিলাম 10 বস্তা 20 বস্তা করে সিমেন্ট দিছিলেন, অনেকে টাকা দিয়েছে। আজ মসজিদকে ভাবছি মার্বেল বানানোর জন্য। রসুলের মসজিদে নববী খাজুর গাছের পাতা দিয়ে ভাবছি ছাদ ছিল ছাউনি করা, বলুন আলহামদুলিল্লাহ। পানি হলে সাহাবারা সেজদায় যেতে, পানি হলে ওই খাজুর গাছের পাতার ওপর দিয়ে ভিতর দিয়ে সাহাবাদের মাথায় পানি পড়তো, কপালে কাদা লেগে যেত। গোটা মসজিদের বেড়াটা ছিল বাবজি খাজুর পাতার ডাল দিয়ে। কেতাবে লিখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে আলোচনা করতেন। সে সময় নবী আমার বসার মতো জায়গা ছিল না। আজ তো আমরা চেয়ারে বিভিন্ন জায়গায় বসি। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বাবজি যেই জায়গায় ইমাম দাঁড়ায়, একটু মন দিয়ে কথাগুলো শুনবে, যেখানে ইমাম সাহেব নামাজে দাঁড়ায় ওই জায়গাটাকে বাবজি মেহরাব বলা হয়। কি বলা হয়? মেহরাব। আর বিশ্বনবী রাহমাতুল আলামিনের বাবজি পাশে তখনও মিম্বার ছিল না। ওই যে জুম্মার দিন বাবজি 3টে ধাপি বিশিষ্ট নাই, খুতবা দেয় ইমাম সাহেব যেই জায়গায় বসে এবং দাঁড়ায়, ওই কাঠের বলেন কিংবা হয়তো মার্বেল অনেক জায়গাতে করা থাকে, এগুলোকে বাবজি মেহরাব মিম্বার বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী বানালেন সেই সময় মিম্বার ছিল না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণেরা তারা নবীজির কথাগুলো শুনতেন এত মহব্বতের সহিত, একেবারে জমাট বেঁধে তারা কথাগুলো শুনতেন বসে। হাদিসে এসেছে আল্লাহ রাসূলের যেই জায়গায় বাবজি দাঁড়িয়ে নামাজ পড়াতেন ওখানে একটা খাজুর গাছ ছিল। খাজুর গাছটাকে রাসূলুল্লাহ নাম রেখেছিলেন উস্তুনা হান্না, খাজুর গাছটার নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে যখন প্রায় ঘন্টা খানিকের উপরে বয়ান করতে, আল্লাহ রাসূল দাঁড়িয়ে ওই খাজুর গাছটায় পিঠ লাগিয়ে বক্তব্য রাখতে, সাহাবায়ে কেরামরা সব তাকে থেকে দেখতে। সাহাবারা জানতেন যে নবীজির চেহারার দিকে মহব্বতে যদি দেখা যায়, যারা নবীর চেহারার দিকে মহব্বতে দেখবে তাদের বলা হয়েছে জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দামি নবী আমাদের। সাহাবায়ে কেরামরা সকলেই চাতক পাখি না চেয়ে আছে। সেখানে একজন বিশিষ্ট সাহাবা যিনার নাম কেতাব এসেছে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বেশ হায় র‍্যাঙ্কের দামি সাহাবা। উনি একইভাবে নবীর চেহারা